কুয়েতের সব মসজিদের ইমামদের নামাজের সময় কমানো, মসজিদের মূল অংশ বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মূলত বিদ্যুৎ সাশ্রয়ে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ মাধ্যম গালফ নিউজ শনিবার এ তথ্য জানিয়েছে। গ্রীষ্মে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় কুয়েতের সব মসজিদের জন্য নতুন কিছু নির্দেশনা জারি করা হয়েছে বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে। এছাড়া কুয়েতের ৬টি বিভাগের মসজিদগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নতুন নির্দেশ অনুযায়ী ৫ ওয়াক্ত নামাজেই মসজিদের মূল অংশ বন্ধ রাখতে বলা হয়েছে। মুসল্লিরা মূল জায়গার বদলে মসজিদের বাহিরের অংশে নামাজ পড়বেন। মসজিদের মূল বা ভেতরের অংশ শুধুমাত্র জুমা নামাজের সময় খোলা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভেতরের অংশের এসির তাপমাত্রা ২২ ডিগ্রিতে রাখতে হবে। অপরদিকে মসজিদের বাইরের অংশে যদি এসি থাকে তাহলে সেগুলোর তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখতে হবে। এছাড়া বেশিরভাগ মসজিদে নারীদের নামাজের স্থানটি বন্ধ থাকবে। শুধুমাত্র ধর্মীয় কাজের সময় এই অংশটি খোলা রাখা যাবে। নামাজের সময় কমাতে ইমাম ও মুয়াজ্জিনদের দেওয়া নির্দেশনা বলা হয়েছে আজান দেওয়ার পর যত দ্রুত সম্ভব নামাজ শুরু করতে হবে। এছাড়া নামাজও দীর্ঘ করা থেকে বিরত থাকতে হবে। এসবের বাইরেও মসজিদগুলোতে জোহরের নামাজের ৩০ মিনিট পর থেকে আসর নামাজ শুরুর ১৫ মিনিট আগ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হবে।